আগে শিক্ষক হওয়ার জন্য, শিক্ষাগত যোগ্যতা নেওয়ার জন্য একটা কোর্স হতো, যেখানে পরীক্ষায় একদল ছাত্র যারা টাকা দিতে পারত তারা নকল নিয়ে পরীক্ষা দিতে পারত। এমনকি অবাক হয়ে যাবেন যে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন নকল দিয়ে যেত, আর পাশাপাশি আর এক ঘরে পরীক্ষা হতো একই কোর্সে একই প্রশ্নে। যারা টাকা দিত না তারা বিদ্যালয়ের দেবীকে সম্মান দিয়ে পরীক্ষা দিত, আর পাশাপাশি ঘরে একদল পরীক্ষার্থী নকল সামনে রেখে পরীক্ষা দিত। এতে সহযোগিতা করত শিক্ষক। এখনকার সময় এটা ভাবাই অসম্ভব। এখন মানুষ উন্নত হইয়াছে, শিক্ষিত হইয়াছে, বিবেকবান হইয়াছে। এখন মানুষ মহাকাশে যাইতেছে। আগে ওইভাবে বিদ্যালয়ের দেবী ধর্ষিতা হইত। ওই কাজে যাহারা সহযোগিতা করিয়াছে তাহারা নিশ্চয়ই এতদিনে নরকে জন্মগ্রহণ করিয়াছে, কারণ প্রত্যেক কর্মেরই ফল রহিয়াছে। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। রবীন্দ্রনাথের ভাষায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তিনও সমদহে। আজ মানুষ উন্নত হইয়াছে, এরকম ঘটনা আর ঘটে না। শুনিয়াছি ওই রকম ঘটনার জন্য প্রভাবশালী শিক্ষক মহাশয়েরা টাকা লইত। এটা শোনা কথা, ইন্টারন্যাশনাল ইমাজিনেশন, পূর্বে ঘটিত যা আমরা চোখে দেখি নাই, তাই অতটা গুরুত্ব দেবেন না। কিন্তু এখন যে এরকম ঘটনা ঘটে না, এটাই স্বস্তির বিষয়। এরকম ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কল্পনা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।